তিনটা কোরআনের আয়াতের আওয়াজ বাবা শব্দ ওমরের কান দিয়ে বাবা তার কলিজা থেকে ধাক্কা লেগে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কানে তো আঙুল ভরা নাই। এতদিন রসুলের সাহাবাকে দেখলে আঙুল ভরে থাকতো কানে। ওমরের ভাষা ছিল বাপজি আরবি। ওমর আরবি ভাষার মানে বাপজি সে জানে, মাতৃভাষা তার আরবি। কোরআনও পড়ছে বাপজি আরবি ভাষায়। তো মাইক ম্যান এখানে আছে নাকি? চলে গেছে নাকি? একটু ডাকো ধনী মাসুদ। তো ভাই আমি বলছিলাম হযরত ওমর বাপজি তখনও নবীজিকে বাপজি সে জান ভরে দেখে নাই। ওমর আওয়াজ শুনে ডাক দিয়ে বলল, এই ফাতেমা দরজা খোল। যাহাতে বাপজি দরজা খোলার কথা বলেছে, ফাতেমা তার ভাই ওমরের গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছে এ তো আমার ভাই ওমর। ফাতেমা ডাক দিয়ে বলল, গো খাব্বাব ভাই, তাড়াতাড়ি তুমি কোরআনটা নিয়ে একটু ঘরের ভেতরে তুমি আড়ালে চলে যাও। হযরতে খাব্বাব ডাক দিয়ে বলল, ফাতেমা কেন? বলো ভাই। এই আওয়াজটা একটু বসে গেল। হ্যাঁ এই বক্সের ডাক দিয়ে বলেছিল, ভাই আমার ভাই ওমরকে আমি চিনি ছোট থেকে, শুনে নাও। আমার ভাই দেখতে মানুষের মতো, কিন্তু তার ভিতরটাও পশুর ন্যায় হয়ে গিয়েছে। শুনে নাও, আমরা যে কলমা পড়েছি এটা আমার ভাই জানতে পেরে গিয়েছে। আমাদের মনে হয় আর জিন্দা বেঁচে রাখবে না, আমাদেরকে মেরে দেবে। ওগো ভাই, আমার ভাই উমর কোরআনকে চিনে না, কোরআনকে হয়তো টান মেরে ফেলে দেবে। ওগো ভাই শুনে নাও, যা কোরআনটা নিয়ে তুমি একটু আড়ালে চলে যাও। কোরআনটা নিয়ে খাব্বাব বুকে করে নিয়ে বাপজি আড়ালে চলে গেল ঘরের কোনায়। ওমর কয়েকবার ডাক দিয়ে বলে, ফাতেমা দরজা খোল। কয়েকবার ডাক দিয়ে বাপজি যখন দরজা খুলতে দেরি হয়ে গেল, ওমর রাগে থাকতে না পেরে বাবা ডান পা দিয়ে দরজায় লাত মেরে দরজাটা ভেঙে ফেললাম। যখনই দরজাটা ভেঙে ফেললাম, ওমর ঘরের ভিতর বাপজি প্রবেশ করে দেখে আগনাতে তার দোলা ভাই, তার কলিজার টুকরা বোন ফাতেমা বাপজি দাঁড়িয়ে আছে। হযরতে ওমর নিজের ভাই শাহিদের কাছে যাওয়ার পর বাম হাত দিয়ে বাপজি দাড়িখানাকে ধরে ফেলল। শাহিদের ওমর ডান হাতে তলোয়ার খানা ধরে আছে। ওমর চিৎকার করে বলে, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো। হযরতে শাহিদ ডাক দিয়ে বলো, ভাই ওমর শুনে নাও, শুধু আমি একাই, ওমর নয়, শাহিদ নয়, ওমর তোমার কলিজা টুকরা বোন ফাতেমা আজ 3 দিন হয়ে গেল আমরা স্বামী স্ত্রী মিলে দুজনায় তারা বিশ্ব নবীর কলমা পড়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যাহাতে কলমা পড়ে নিয়েছি কথা বললেন, শাহিদ বাপজি চিৎকার করে আওয়াজ দিয়ে যখন সাক্ষী নিয়েছে নবীর উপরে, ওমর আগে থাকতে না পেরে বাবা দাড়িখানা ধরে টান মেরে ওমরের বোনকে বাপজি দোলা ভাইকে ফেলে দিলাম। ওমরের দোলা ভাই পড়ে গেল। ওমর ঝাঁপ দিয়ে বাবা ওমরের দোলা ভাই শাহিদের বুকের উপর দাঁড়িয়ে বুকের বাতাতে বাপজি লাত মারতে লাগলো। ডাক দিয়ে বলো, ভাই এখনো তোমার বাঁচার রাস্তা আছে, তুমি এখনই নবীজিকে ছেড়ে দাও। যদি নবীজিকে তুমি লা ছেড়ো তাহলে পা দিয়ে লাত মেরে মেরে আমি তোমার বুকের বাতাকে ভেঙে ফেলবো। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে তোমাকে আমি আঘাত করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। শাহিদ বলো, ভাই ওমর তুমি মারতে মারতে যদি ধুলার সাথে যদি আমাকে মিশিয়ে দাও, ওরে ভাই খুদার কসম করে বলি শুনে নাও, এই কলিজার ভেতর থেকে নবীকে ছুঁড়ে ফেলতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর নিজের দুলা ভাইকে বাপজি মারতে শুরু করলাম। কয়েকটা লাত বাপজি মারার পর দেখছে বাবা ওমরের দোলা ভাইয়ের মুখ দিয়ে রক্ত বেরোয়, গায়ে চামড়া দেখছে বাপজি কেটে গিয়েছে। ভাইরা আমার বাবা জীবনেরাও আল্লাহ রসুলের বাপনি সাহাবিয়া
ওমারে কলিজা টুকরা বোন ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখতেছিল আর সহ্য করতে পারল না। ফাতেমা দৌড়ে গিয়ে নিজের স্বামীর বুকের ওপর শুয়ে পড়ল। ডাক দিয়ে বলে, না গো ভাই, আমার স্বামীকে তুমি মেরো না, আমার স্বামীকে ছেড়ে দিয়ে তুমি আমাকে মারাও। ও বাপজি ভাইয়েরাও, উমার দিলটা পাথরের মতো বাপজি শক্ত হয়েছিল। উমারের দিলটা বাপজি রহম হলো না। উমার বাপজির আগে থাকতে না পেরে নিজের বোনের মাথার চুলগুলো খামচা মেরে ধরে বাবা টান মেরে ছড়ে ফেলে দিলাও। হযরত ফাতেমা চিত হয়ে বাপজি পড়ে গেল। ওমার ঝাঁপ দিয়ে নিজের কলিজা টুকরা বোনের পেটের ওপর বাপজি দাঁড়িয়ে গেল, বুকের ওপর দাঁড়িয়ে গেল। নিজের বোনকে মারতে দ্বিধাবোধ করো না, পা দিয়ে তোমারে তলোয়ারের উল্টো পিঠি দিয়ে আঘাত করে আর বলে, বোন ফাতেমাও, এতদিন তুই আমার কলিজা টুকরা বোন ছিল, আর তুই বললাও, তুই বল এখনো আল্লাহর নবীকে ছাড়বে কেনা বল। ফাতেমা বলে, ভাই মারতে মারতে যদি ধোলার সাথে যদি মিশিয়ে দাও, ওগো ভাই শুনে নাও, তবে আমার কলিজা থেকে আমার বিশ্ব নবীকে টান মেরে ফেলে দিতে পারবা নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যেরকম অনেক সাহাবার বাপ যে নজরে পাওয়া যায়। ইমানদারদেরকে যত বাপ আঘাত করা যায় হাদিসের কিতাবে বাপ যে পাওয়া যায়, ইমানদারকে যত মারা যাবে বাবা ইমানদারের ভোল্টেজ বাড়বে। বলুন সুবহানাল্লাহ। ইমানদারকে যত মারবে তত ইমানদারের বাপজি দুর্বল ইমান হবে না, আরো মজবুত হয়ে যায়। ফাতেমাকে মারছে আর ফাতেমা বলে, ভাই মারতে মারতে যদি ধুলার সাথে মিশিয়ে দাও তবু আমি বিশ্ব নবীকে ছাড়বো না। উমার আরো মারে, মারতে মারতে বাপজি উমার একদম হেঁপে গিয়েছে। হযরত উমার ডাক দিয়ে বলছেন, ওরে বোন, আমি তোকে এত মারলাম, যেই জায়গায় লুটালুটি করছিস মাটি অনেক জায়গা রক্ত মেখে গিয়েছে। বল ওই আব্দুল্লাহর সন্তান তোদেরকে এমন কি জাদু দিয়েছে যে জাদুর জালে আটকে গেছি, জাদু থেকে আর বেরোতে পারছিস না? ওরে বোন, আমি তোর কলিজার টুকরা ভাই ফাতেমা, আমি তোকে অনেক মেরেছি, একবার শুধু তুই আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ওমর কাদার ডাক দিয়ে বলেন, গো বোন ফাতেমাও, ফাতেমার যখন জানের ভিক্ষা চাওয়ার কথা বললো ওমর, ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই আল্লাহর নবী বলে দিয়েছেন একমাত্র আল্লাহর কাছ ছাড়া কারো কাছে জানের ভিক্ষা চাওয়া যাবে না। ওগো আমার ভাই, তুমি মারো। কলিজা টুকরা বোন কাঁদেন আর বলেন, ভাই ছোট্টবেলায় তুমি মেলা তালায় যখন নিয়ে যেতে, ওরে ভাই ওমর, কিছুটা হেঁটে যাওয়ার পর যখন আমি হাঁটতে পারতাম না, ওই সময় তুমি আমাকে কোলে করে তুলে নিয়ে যেতে, অনেক সময় তোমার হাত দিয়ে আমাকে খাবার খাওয়াতাম। ও আমার কলিজা টুকরা ভাই ওমর, ওই হাত দিয়ে তুমি আজকে মারছো, তোমার কে হাত কাঁপে না? ওমর মারতে মারতে দেখলো, আরে এত মারলাম একটিবারও জানের ভিক্ষা চাইল না। সঙ্গে সঙ্গে ওমর মার বন্ধ করে দিয়ে বলেছিল, বোন আমি দরজার কাছে যখন দাঁড়িয়েছিলাম আমি কান লাগিয়ে শুনছিলাম কে যেন পড়ছিল ইন্নী আলাল্লাহ। ওগো আমার বোন বলো, আমি তোমার গলার আওয়াজ না, আমার দোলা ভাই শাহিদের গলার আওয়াজ নাও, 3 নাম্বার মানুষের কারো গলার আওয়াজ ছিল। এই বোন ফাতেমা, তুমি বলো ঘরের ভিতর থেকে কে যেন কি যেন পড়তেছিল? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা সাহাবিয়া হযরত ফাতেমা তো জোহরা নাই, এ আল্লাহর ওমরের বাপজি বোন ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই আমার বিশ্ব নবীর ওপর কোরআন নাজিল হয়েছিল, ওই কোরআনটা খাব্বাব নামক একজন সাহাবা ঘরের ভিতরে আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমর ডাক দিয়ে বলছেন, বোন একটু আমার কাছে একটু বইটা নিয়ে আয় তো কিতাবটা। ওমরে বোন বলছেন, ভাই তোমাকে স্পর্শ করতে দেওয়া হবে না। বলে কেন? বলে তুমি অপবিত্র অবস্থায় আছো, নাপাক অবস্থায় আছো। ওমর বলল, বোন আমি ছুবো না, একটু আমার সামনে পড়।
আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই বাপজি তাকে গুমরা বানাতে পারবে। আর আমি যাকে গুমরা বানাবো, হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই তাকে বাপজি গুমরা বানাবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা তখন ওমর ভালো করে দেখেছিল না। ওমর বাপজি জাহাতের সামনে হযরতে খাব্বাব, উনি কয়েকটা বাপজি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। কেউ বলেছেন সূরা তাওবা, কেউ বলেছেন সূরা তাহা। ওমরের চোখ দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরছে শুনে ওমর বলছেন, বোন রে, এত সুন্দর বাণী কোথায় পেলি তোরা? ফাতেমা রক্তাক্ত শরীর নিয়ে বলছেন, ওগো ভাই, যেই নবীর ওপর কলেমা পড়ার জন্য এতক্ষণ ধরে আমাকে আর আমার স্বামীকে মারিলে, সেই নবীর ওপর এই কোরআন নাজিল হয়েছে। ওমর বলল, বোন, এত সুন্দর বাণী তার কাছে পাওয়া যায় বলে? হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাপজি ওমর বলল, বোন, আমাকে এক্ষুনি নিয়ে চল সেই নবীর কাছে, আমি তার মুখ থেকে কথাগুলো একটু শুনতে চাই। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রসুলের বাপজি সাহাবা হযরতে সাঈদ আর সাহাবিয়া ফাতেমা, এরা স্বামী স্ত্রী দুজনাই। খাব্বাব নামক সাহাবা তিনিও ছিলেন। আল্লাহ রসুলের বাপজি দরবারে ওমরকে নিয়ে যাচ্ছেন। ওমরের মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে, ডান হাতে বাপজি উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে ওমর দৌড়াচ্ছে। ওমরের সঙ্গে ওরা তিনজনা বাপজি দৌড়ায়। আল্লাহ রসুলের কাছে বাপজি তখনও কাছাকাছি পৌঁছাতে পারেনি ওমর, প্রায় 60 থেকে 70 হাত দূরে আছে। আল্লাহ রসুলের সাহাবা হযরতে বাপজি আপনার যারা সাহাবা ওখানে বসেছিলেন সবাই সঙ্গে সঙ্গে বললেন, ওগো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ডাকে বলেন, ওগো সাহাবা, কি বলতে চাও বলো। ডাক দিয়ে বলছেন, নবী গো, ওই দেখেন দেখেন ওমর, আপনার আমার দুশমন ওমর তলোয়ার হাতে করে নিয়ে তার দুলাভাই, তার কলিজার টুকরা বোন ফাতেমা আর খাব্বাবকে পাঠিয়েছিলেন তার বাড়িতে। ওই খাব্বাব তিনজনকে টেনে নিয়ে আসছে। আমার মনে হয় তারা কলেমা পড়েছে, এটা জোর করে, এটা জানতে পেরে ধরে জোর করে নিয়ে আসছে আপনার দরবারে। আপনাকে জবাই করবে, আমাদেরকে জবাই করবে, তারপরে হয়তো ওদেরকে জবাই করবে। হে নবী, আপনি একবার হুকুম দেন। ওমর আপনার দরবারে আসার আগেই আমরা অনেকগুলো সাহাবা আছি, আমরা দৌড়ে গিয়ে ওমরকে জবাই করে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ রসুল বাপজি এইভাবে পেছন দিকে ঘুরে তাকালে, তাকে বলছিল, গো সাহাবা, তোমরা কি জানো ওমর আমাকে সত্যি করে মারতে আসছে? বলে, হুজুর, আমরা এটা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমাদের তো দুশমন, ও নিশ্চয় আপনাকে মারতে আসছে। আল্লাহ রসুল বলছেন, গো সাহাবা, একমাত্র অন্তর খবর, গায়েবের খবর আমার আল্লাহ জানেন। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবা, আমি নবী, আমিও জানি না। শুনে নাও, আমার ওমর এটাও হতে পারে, ওমর আমাকে মারতে না এসে আমার কাছে হয়তো ঈমান আনার জন্য দৌড়ে আসতে পারে। সাহাবারা বলছেন, হুজুর, ওটাও হতে পারে, কিন্তু আমরা বলতে পারবো না, আমাদের দুশমন। এই কারণে আমরা বলছিলাম যে আপনার কাছে আসার আগে হুকুম দেন, আমরা তাকে গিয়ে জবাই করে দিই। আল্লাহর নবী বলেন, সাহাবারাও, তোমরা সবাই মিলে বসে যাও, কেউ সামনে যাবা নাও। অনেকগুলো সাহাবা ছিল, নবীর কথা শুনে তারা বসে পড়লেন। আল্লাহর নবীজি সাহাবা উমারের দিকে, বাবা তাকে দেখুন, উমার তখনও নবীজির কাছাকাছি আসতে পারে না, বেশ কিছুটা দূরে আছে। আল্লাহর নবী উমারের দিকে তাকিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আল্লাহর নবীজি নবীর জায়গা থেকে সাহাবাদেরকে বলে, সাহাবারা কেউ তোমরা যাবা না, এখানে দাঁড়িয়ে থাকো। আল্লাহর নবীজি ওমরকে দেখে বাপজি সোজা ওমরের দিকে দৌড়ে চলে গেলেন। ওমরের কাছে যাওয়ার পর ওমরের কলার খানা নবীজি ডান হাত দিয়ে বাপজি ধরলেন। ওমর দাঁড়িয়ে গেল। ওমরের বোন ফাতেমা, তার দুলা ভাই সাঈদ আর খাব্বাব, তারা তিনজনের পাশে বাপজি দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী যে ওমরের কলার খানা ধরে কাঁদেন আর বলেন, ওমর, আর কতদিন পাগলামি করবারে ওমর। আল্লাহর নবীজির মধুর আওয়াজ
আল্লাহ রসুলের বাপজি কান্না দেখে ওমর আর থাকতে পারে নাই। ওমর বাপজি নবীজির পূর্ণাঙ্গ চেহারার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। ওমরের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে বাপজি পানি ঝরতে লাগলো। ও বাপজি সাহাবা, আল্লাহ রসুলের সাহাবারাও, হযরত আবু বকর বলেন পূর্ণিমা চাঁদ যেদিন হয় সেই দিনকে আমি আল্লাহর নবী দুজনাই দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, তুমি বারবার কেন আসমানের চাঁদের দিকে তুমি তাকাও, আমার দিকে কেন তাকাচ্ছ বলো? হযরত আবু বকর বলেছিলেন, নবী শুনে না, এতদিন আপনার চেহারা দেখেছিলাম নবী গাও, আজকে রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ, ও আল্লাহর নবী আমি চাঁদের দিকে কয়েকবার তাকালাম, আপনার চেহারার দিকে আমি চেয়ে চেয়ে দেখলাম নবী। শুনে না নবী গাও, আপনার চেহারার দিকে তাকে দেখলাম চাঁদে দাগ আছে, তো নবী আপনার চেহারাতে দাগ নাই, বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার এত সুন্দর চেহারা, আল্লাহর দুরুদির নবীর চেহারা কেন মার এর আগে বাপ যে কোনোদিন দেখেছিলেন নাও? নবীকে দেখলে বাপ যে মুখটা ফিরে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আল্লাহর নবীকে দেখলে বাপ যে আড়ালো হয়ে যেত। সেই উমার নবীর চেহারার দিকে চেয়ে আছে। আল্লাহর নবী কলার কানা ধরেন আর কাঁদেন আর বলেন, ওমর আর কতদিন পাগলামি করবে রে ওমর? আল্লাহর নবী বলেন, ওমর ওই দেখো তোমার সাথে ভাইয়েরাও। ওরে ওমর শুনে নাও, তোমার বন্ধুরা শুধু তোমার ভয়ে প্রকাশে কলমার দাওয়াত দিতে আমরা পারি না। ওরে ওমর শুনে না, তুমি তোমার সাথী ভাইদেরকে নিয়ে কবে তুমি ইমানের দাওয়াত দিতে যাবা ওমর? অনেক পাগলামি করেছে, আর পাগলামি করো নাও। আল্লাহর নবীর কাঁদন থেকে ওমরও বাপ যে কান্না করেছে না হাওমা করে। আল্লাহর নবীর পায়ে তলে তলোয়ার খানা ওমর রেখে দিয়াও। আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলে, নবী গাও, এই তলোয়ার খানা রেখে দিলাম। নবী আমি অন্যায় করেছি নবী, এই তলোয়ার দিয়ে হয় আপনি আমাকে জবাই করে দেন, নতুবা নবী আপনি আমাকে ক্ষমা করে দিয়ে কলমা পড়ে নেন। আল্লাহর দরুদি নবী রহমতের নবী সঙ্গে সঙ্গে উমারকে বাপজি পাঞ্জা মেরে ধরে বুকের সাথে জোড়ে ধরে আল্লাহর নবী যে বাবা ওমরের কপালে চুমা দিয়ে বলছেন, ওরে ওমর আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, ওমর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ওমর, আমি বদলা নিতে আসি নাই। ওমর পড়ে নাও কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি সেই উমর আল্লাহ রসুলের কাছে বাপজি পা দুখানা জোড়ে ধরে বলছেন, নবী আমি এইভাবে ঈমান এনেছিলাম আপনার দরবারে, আপনার সব সাহাবারা আমার কথাগুলো শুনতে পেল। ওগো আল্লাহ রসুল, আপনি আমাকে সেই দিনের আমি যে অন্যায় করেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্বনবী বললেন, ওমর আমি ক্ষমা করে দিয়েছি, ওমর তুমি বসে যাও। ওমর বাপজির সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কাছে বাপজি বসে পড়লেন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আরো যে হাজার হাজার সাহাবা ছিল, নবী আমার উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে অনেক সাহাবার কাছে বিশ্ব নবী আমার হাত দুখানা ধরে ধরে ক্ষমা চাইছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, আমার নবী এইভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাওয়া মানে এটা আমাদের কাছে বিশ্ব নবীকে বেয়াদবি করা হচ্ছে মনে হচ্ছে, এটা আল্লাহ রসুলের কাছে আমাদের অপমান করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ওগো নবী আপনি এইভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। ওগো আল্লাহর নবী আপনি অন্যায় করেননি, আমরা সাহাবা আমরা অন্যায় করেছি। নবী আপনি বলেছেন সব সাহাবার চেয়ে দামি সাহাবা আবু বকর, প্রতিটা সাহাবা আমাকে দামি সাহাবা বলে মানে। ওগো আল্লাহ রসুল শুনে নেন, এখানে যতগুলো সাহাবা আছে সবারই তরফ থেকে আমি আবু বকর আমি আপনাকে সবাই মাফ করে দিলাম। ওগো আল্লাহ রসুল আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন, ওগো ওমর আমি সবাইকে মাফ করে দিলাম, তোমরা কি সবারই তরফ থেকে তুমি মাফ করে দিয়েছো? বলে হ্যাঁ। কোন সাহাবা আশা করি বাধা দিবে না। যাহাতে নবী বললেন, আমিও মাফ করে দিলাম। কেতাবে লিখেছে মাহফিলের মাঝ থেকে একজন সাহাবা যুবক সাহাবা তিনি বাপজি দাঁড়িয়ে বলছেন, ওগো আল্লাহর রসুল প্রতিটা সাহাবা আবু বকরকে দায়িত্ব দিতে পারে, আমি আপনার সাহাবা,
সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওনার নাম এসেছে কেতাবে। যিনি দাঁড়িয়েছিলেন মাঝখান থেকে ডাক দিয়ে বলছেন, ওগো নবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি প্রতিটা সাহাবা মাফ করে দিতে, ক্ষমার দায়িত্ব দিতে পারে আবু বকরকে, আমি কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস দায়িত্ব দিই নাই। ওগো নবী, আপনি আমাকে একদিন চাবুক দিয়ে মেরেছিলেন, আজ আপনি বলেছেন হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ওগো আল্লাহর রাসূল, আমি আজকে আপনাকে যতক্ষণ পর্যন্ত না মারবো ততক্ষণ পর্যন্ত আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি আপনাকে ক্ষমা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, সাহাবারা সকলেই বাপজি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রসুলের সাহাবারা সকলেই কাঁদতে লাগলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে মারবে? যে সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর জন্য জীবন দিতে বাপজি অনেক সময়তে তিনি রাজি হয়েছিলেন, যুদ্ধের ময়দানে গিয়েছে নবীর দিনকে টিকে রাখার জন্য। আর সেই সাহাবা আল্লাহ রসুলকে বলছে যে আমি চাবুক দিয়ে আমি আপনাকে না মারা পর্যন্ত মাফ করব না। ভাই, আমি আপনাদের কাছে কিছুক্ষণ বাপজি বেশি নয়, আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা কারি রিয়াসতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, উনি বাপজি 500 টাকা করে আপনাদের কাছে বাপজি 42 নম্বর পেয়েছিলেন, আর বলছিলেন যে ইউসুফের হাতে আর 9 জনা বলে শেষের বেলা একটা দিয়ে 42 জন হলো, 8টা বাপজি বাকি আছে। আমার হাফেজ সাহেব মন্দ উনিও বসে আছেন। তাই আমি প্রতিটা বাপজি ভাই এখানে যারা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা অনেকে আছেন, আমি আস্তে আস্তে দেখলাম, আমি সকলকে অনুরোধ করব আপনাদের কাছে ভাই, আমি 5000, 2000, 3000 করে চাইব না, যেহেতু বাপজি অনেকে আপনারা দিয়েছে। আমার পরে আরেকজন বিখ্যাত বক্তা রয়েছে মুহাদ্দিস, তার দামি কথাগুলো বাপজি আমরা ইনশাআল্লাহ শুনবো এবং আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। তার আগে বাপজি আমি আপনাদের কাছে বেশি না, মাত্র মিনিট 15 একটু দেখতে চাই। তাই বাপজি প্রথমে বাপজি আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব যে 500 খান করে টাকা বাপজি আর 8 জনা বাকি আছে, এই 8 জনা ইনশাআল্লাহ একটু চটচট করে একটু হাত উঁচু করে একটু বলবে। আর যদি বাপজি একটু মোটা অঙ্কের টাকা, খুব বেশি নয়, 1005 টাকা যদি বাপজি দুটো মানুষ যদি একটু থাকতে পারেন এই মাহফিলে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি থাকে বাপজি, কাছে না থাকলে একটু ওয়াদা করবেন, আমি দুটো 5টা 1000 করে মানুষকে একটু দেখতে চাই, দুজন ব্যক্তি, আর 500 খান করে টাকা বাপজি 8 জনের কাছে বাপজি একটু চটচট করে আসি ইনশাআল্লাহ। কি নাম ভাই? আশরাফুল হক। এই দেখেন আশরাফুল হক, উনি বলছেন 1000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার, এখানে ধরে নেন একজন বসে, একটু আগে আসেন ভাই, একটু আসি ভাই। একজন আশরাফুল শেখ 1000 টাকা দাতা, আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসি ভাই ইনশাআল্লাহ। আমি কথা বলতে বলতে একটু বাপজি রেখেছি যে আল্লাহ রসুলকে বাপজি একজন সাহাবা চাবুক দিয়ে বাপজি মারতে চাইলে, আমি আর কিছু করে আপনাদের সামনে বাপজি আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নিব। কারণ আমার উস্তাদ হযরত মাওলানা বাদরুল আলম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া তিনি আসবেন। ভাই একটু আসি, এখানে অনেক আছেন ভাই। এই ইমানদার বাপজি খাজুর গাছের সঙ্গে বিশ্বনবী তুলনা করেছে, একবার দি বাপজি শেষ নয়। মাশাআল্লাহ। কি নাম ভাই? হাফেজ সাহেব শালা বাবু। কারণ ভাই দেখছি অনেক মানুষকে, যে সময় আমি পড়তাম অনেকের বাপজি, আপনার না হালিম শেখ, অনেকের দাড়ি ছিল না, তাদের দাড়ি হয়ে গেছে অনেক। তাই বাপজি প্রায় মুখ চিনা, আমি প্রায় মানুষকে চিনতে পারছি। এ দেখেন হাফেজ সাহেবের শালুবাবু 1000 টাকা, হালিম শেখ 1000 টাকা। আল্লাহ তাদের দুজনের এক এক করে 2000 টাকা দানকে কবুল করুন। কিনা মহবুল শেখ, না রে তকবীর ভাই, 500 টাকা করেছি, 1000 করে দিচ্ছে মহবুল শেখ, উনিও 1000 টাকার দাতা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, ওগো মালিক তুমি সকলকে আমাদের নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, এখানে অনেক আল্লাহর বান্দা রয়েছেন। জি, আমরা অনেক যুবক ভাই রয়েছি। কি না রোমানা, দেখেন ছোট্ট একটা বিটি আমার রোমানা, এটা ধরেন সামনে উপরে রাখেন। রোমানা একটা কোরআন শরীফ দিয়েছেন। আল্লাহ আমার এই রোমানা বিটির কোরআন শরীফের দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার ইমান হযরত মা ফাতেমা জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে মান বানি দিন বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমি মিনিট 15 একটু দেখতে চেয়েছি। ভাই নামটা কি? ও চিনতে পারিনি ভাই, মতি ভাই। উনি ভিক্ষুতলা মাদ্রাসায় পড়ান। আমি যখন এখানে আসছিলাম বেগুনবাড়িতে ছিলাম তখন উনি ফোন করছিলেন একটা ডেটের জন্য। ভাই এই মতি ভাই উনি এসেছেন আপনাদের এই মরাদিঘিত বাড়ি ওনার। উনিও বলছেন ছেতে উনি 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার ইলমিয়াতকে কবুল করে নাও, তার উচ্চ সম্মান অধিকার করো, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ বলেন নারে তাকবীর। নবাব বাড়ির সাইফুল, ডাক নাম কি বললে? বাবু। উনি বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আল্লাহ তুমি নবাব বাড়ির সাইফুলের 5000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবরের আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ বলেন নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নবী নাম শুনে দেখো 1500 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 1500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু চটচট করে আসি ভাই। বাবজি কি নাম বাপ? এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। আর একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শোয়া আছেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকেমেতে, ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। বলেন নারে তাকবীর। আর একজন 500 টাকা দিলেন, নাম কি ভাই? ও হাফেজ সাহেবের মেজো ভাই, উনিও 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। আজ আসাতে যে নিয়াতে মওলা হাফেজ সাহেবের ভাই করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। যা ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু চটচট করে আসি ভাই। মাশাআল্লাহ বলেন নারে তাকবীর। ভাই আমি আপনাদের গ্রামেরই তো ছেলে। সুবহানাল্লাহ। কি নাম তোমাদের দুজনার? আর তোমার? রোমানা খাতুন আর আয়েশা সিদ্দিকা। তারা একটা কোরআন দিয়েছে এবং বলছেন একটু দাদির জন্য দোয়া করবেন। দাদি বেঁচে নাই, আল্লাহ তার দাদিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি এক্ষুনি জান্নাতি পোশাক নিয়ে এসে তার শরীরে পরিয়ে দাও। আরে মেয়ে দুটোকে আল্লাহ তুমি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ফোনটা ধরলাম এই কারণে, যেহেতু এই গ্রাম থেকে ফোন করেছে। এই যে পটাই আমাদের ডিলারের ছেলে, বলছেন ওর ভালো নামটা কি জানো? আনোয়ার সাহেব। যেহেতু সে তখন থেকে ভাবছে ওইভাবে আমিও ডাকতাম।
তো যাই হোক, আনোয়ার শেখ যাকে আমরা পটাই বলে চিনি, ভাই বলছেন যে আমার আব্বার নামে 7,000 টাকা, এবং তার শ্বশুর শাশুড়ি, ওনার মা অসুস্থ, একটু দোয়া চেয়েছে বাপজি। উনি বলছেন 7,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আনোয়ার সাহেব ডিলারের বড় ছেলে, উনি 7,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 7,000 টাকা দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করুন, তার নেক মাকসুদকে পুরা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার মাকে সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন সিরাজুল ভাই, উনি এসে 1,000 টাকা দিয়েছে। প্রথমে আমি যখন আসছিলাম কারি সাহেবকে 200 টাকা দিয়েছিলাম, উনি নাম করতে বারণ করেছিলেন। ওনার বাড়ি থেকে উনি প্রথমে 200 টাকা বলে নিশু ভাই 200 টাকা একটু আপনার হাত দিয়ে দিন। আবার দেখেন 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার 1,000 টাকা দানকে কবুল করে নিও, তারও আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করুন। তার তো একটা জামাই মারা গিয়েছে, মারা যায়নি? তার জামাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলে সুবহানাল্লাহ। মাসুদ করিম, তার মায়ের নামে নগদ 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। মাসুদ করিম ভাই আমার 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি তার 10,000 টাকা দানকে কবুল করে নিও, তার জনম দুঃখিনী মার কবর আজাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, এই বদরুদ্দিনের মেয়েরা, তার 4 মেয়েতে মিলে বাপের নামে 3,000 টাকা, ওনার আব্বাজান যেহেতু ইন্তেকাল করে গিয়েছে, দোয়া করে আল্লাহ তুমি বদরুদ্দিন সাহেবের কবর আজাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম তোমার? হ্যাঁ, ফারিয়া সুলতানা। দেখেন ছোট্ট একটা মেয়ে, ফারিয়া সুলতানা 1,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1,000 টাকা দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করুন। আল্লাহ ফারিয়া সুলতানার ইমান হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দেব, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ভাই যারা বাকি আছি আমরা ইনশাআল্লাহ এখান থেকে খালি হাতে কেউ যাব না, না হলে কমসে কম 100 খান টাকা বাবজি শেষের বেলা দিয়ে যাব। আসি, মা বোনেদের কাছ থেকে আমরা এখনো মোটা টাকা পাইনি। মা বোন হাবিবুর রহমান ভট্টু বলে ডাকে নাকি, সাদ্দামের আব্বাজান বদরুদ্দিনের ভাই, উনি বলছেন 2,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি তার বাপ মার কবর আজাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, নূর আলম সাহেব 2,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তারও দানকে কবুল করুন, আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, আল্লাহ তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সাবিরুল 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হাফেজ সাহেবের ভাইরা মেয়ে, তার 3, সুবহানাল্লাহ। এই তো আনোয়ার ভাই, এ দেখেন 7,000 নগদ আছে, মাশাআল্লাহ। দেখেন আনোয়ার ভাই 7,000 টাকা ওয়াদা করেছিলেন, সঙ্গে সঙ্গে এসে একদম নগদ 7,000 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তুমি তার এই টাকাকে কবুল করে নি, আল্লাহ তার বাপ মাকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শফায়ে কামিলা হায়াত তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি সুস্থতা থাকা এটা আল্লাহর বড় নিয়ামত। কোটি কোটি টাকা আছে শরীরে, বাপজি ভালো না অসুখ ভরা আছে, ও শান্তি বাপজি নাই তার ভিতরে। তাই আল্লাহর কাছে সুস্থতা কামনা করি, দোয়া করবেন বাপজি হায়াতে তয়্যিবা আর সিহাতে কুল্লিয়া, 2টা শব্দ মনে রাখবেন। মৌলানা সাহেবদের কাছে আসবে, ভুলে গেলে বলবেন ভাই
ওই হায়াতে তয়বা না কি বলে ওই দোয়া দুটো একটু শিখে দেন তো, অনেকের মনে নাও থাকতে পারে। দোয়া করবেন, আল্লাহ তুমি হায়াতে তয়বা আর সিহাতে কুল্লিয়া তুমি আমাকে দান করো। মুসা নবী আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছ থেকে যে দুটো দোয়া তিনি শিখে নিয়েছিলেন। মুসা নবী তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ আমি একটা কথা বলতে চাই। আল্লাহ বলেন, মুসা তুমি একটা কেন, তুমি হাজারো কথা বলো। মুসা নবী অত্যন্ত রাগী, মামা একটু ধরেন টাকা। শাফিকুল 1000 টাকার দাতা, মমতাজ চাচার ছেলে, তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। তার আব্বা মা অসুস্থ হয়ে আছে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম মুসা নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ আমি একটা কথা বলবো। বলে বলো। হে মালিক, আমি যদি আল্লাহ হই আর তুমি যদি আমার জায়গায় মুসা হও। হ্যাঁ ভাই বলো। যাক মাশাআল্লাহ। হাফেজ সাহেব, মা বোনেরা অনেক টাকা দিবে ইনশাল্লাহ। এনে এই রুমালটা নিয়ে যান তো, বলছে যে মৌলানা সাহেবের রুমালটা পাঠিয়ে দিতে বলো। এটি নিয়ে যান তো, দুজনে নিয়ে গিয়ে ওই মা বোনদের কাছে দেন গা, ওরা রুমালটা নিয়ে ঘুরবে। সাদ্দাম তুমি যেখানে থাকো একটু স্টেজে কাছে এসো, রুমালটা শার্ট করে দেন তো মা বোনদের কাছে। মা বোনদের কাছে একটা রুমাল নিয়ে যাচ্ছে আমার, আপনারা যে যা পারবেন ইনশাল্লাহ দিবেন, না পারলেও বিসমিল্লাহ বলে রুমালটা হাত দিবে, ওখানে পাঠিয়ে দিবে। যান ওখানে ওখানে পাঠিয়ে দেন, একজন যান। তো ভাই আমি বলছিলাম মুসা নবী বলছেন আল্লাহ তুর পাহাড়ে ডেকে বলে, হে আল্লাহ আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মুসা হও তাহলে তুমি আমার কাছে কি চাইবা? আল্লাহ বলছেন, এই মুসা, এই পাগলামোর একটা সীমা আছে। কি পাগলামি শুরু করেছিস তুই? জিন্দেগিতে কোনোদিন কেউ আল্লাহ হতে পারবে না, এই আল্লাহর সিফাত একমাত্র আমার। মুসা নবী বলছেন, আল্লাহ আমি জানি আমি হতে পারবে না, এটা ভালো জানি, কিন্তু তবু আমি একটু তোমার কাছে বলতে চাই। ধরুন আমি যদি আল্লাহ হয়ে তার তুমি যদি মুসা হও তাহলে তুমি আমার কাছে কি চাইবা? আল্লাহ আবার বলছেন, মুসা হবা না তুমি? বলে আমি জানি হব না, কিন্তু তবু যদি হই। তা আল্লাহ বলেন, মুসা আমি কিছুক্ষণের মধ্যে তোমার কথাতে রাজি হয়ে গেলাম। তুমি যদি আল্লাহ আর আমি তোমার জায়গায় যদি আমি মুসা হই তাহলে আমি তোমার কাছে দুটো জিনিস চাইব। বলে কি? সে দুটো জিনিস বলে হায়াতে তয়বা একটা আর সিহাতে কুল্লিয়া, এই দুটো জিনিস আমি চাইতাম। মুসা নবী বলছেন, আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আমিও জানতাম না যে হায়াতে তয়বা আর সিহাতে কুল্লিয়া দুটো চাইতে হয় দোয়া। আমি তোমার মুখ থেকে কথা দুটো বের করে নিলাম। হে আল্লাহ তুমি আমাকে হায়াতে তয়বা আর সিহাতে কুল্লিয়া দান করো, বলুন সুবহানাল্লাহ। তাই বাপজি প্রতিটি সময় শুধু নমাজের অবস্থাতেই যে দোয়া করতে হবে তা শুধু নয়, হাঁটতে হাঁটতে দোয়া করা যায়, ভুই লিড়াতে লিড়াতেও দোয়া করা যায়। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি হায়াতে তয়বা আর সিহাতে তুমি কুল্লিয়া তুমি দান করো। সুস্থতা বাপজি থাকলে আর কিছু দরকার নেই। তাই বাপজি আল্লাহর কাছে দোয়া করি। জয়নাল আবিদিন তার বাপ মা মারা গিয়েছে, তার নামে বাপজি 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন না রে তাকবীর। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার বাপ মার কবর আযাবকে আল্লাহ মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ইনশাআল্লাহ। জালসার প্রধান বক্তা আমার হুজুর উনি চলে এসেছে, উনি ঘরে হয়তো মাদ্রাসা মক্তবে আরাম করছে। বাপজি আর কিছুক্ষণের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা যদি থাকেন ভাই একটু ঝটঝট করে একটু দিন ইনশাআল্লাহ, 200 500 1000 যে যা পারবো ভাই একটু আল্লাহ রাস্তায় একটু আসি। রাত্রিবেলায় আমরা আল্লাহ দরবারে বাপজি একটু দানের হাত একটু বাড়িয়ে দেব। বলে ভাই বাহার আলী মফিজুল দেখেন 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। আর বাহার আলী না কোথা হাফেজ সাহেব? বাহার আলী 2000 টাকার দাতা, আল্লাহ তার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ও বলছি ওটা একটু বলছি, আমি মিনিট 15 একটু বলতে চেয়েছি আপনাদের কাছে, একটু ভাই আসি। সাহাব আলী দোবন ধান, যাকে আমরা বালি বলে বাপজি আমরা চিনি, উনি
2 মণ ধান দান করেছেন, ওনার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই। ডিলার সাহেব, হ্যাঁ আনোয়ার সাহেবের আব্বাজান এখানে বসে আছে, ভাই চিনতে পারেনি বাপজিকে। উনি শেষের বেলায় উনিও বলছেন 500 টাকা নগদ। আল্লাহ বাপজির 500 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তাকে হায়াতে তয়বা সেহাতে তুমি কুল্লিয়া দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ওনাদের কথা বলতে গিয়ে আমি এই দুটো কথা বাপজি তুলে ধরেছিলাম। আসি ভাই, আর আমার যে বালু ভাই যে ক টাকা দিয়েছেন, 2 মণ ধান দান করেছেন, আল্লাহ তুমি তার ধানের বদলতে আল্লাহ তুমি তার আব্বার আল্লাহ তুমি কবর আযাবকে মাফ করে দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যারা দিবেন ইনশাআল্লাহ একটু আসুন, চটচট করে একটু নামটা লিখে দিয়ে যান। আর দেখি মা বোনদের কাছ থেকে রুমালে কত টাকা আসছে ইনশাআল্লাহ। আমি বলবো হাফেজ সাহেবকে, হুজুরকে একটু রেডি হয়ে একটা আসতে বলুন। আমি বলছিলাম ভাই সেই চাবুক দিয়ে মারার কথা, যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আপনার বলছেন, ওগো নবী আপনি আমাকে মেরেছিলেন চাবুক দিয়ে। আল্লাহ রসুল বলছেন, ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি তোমাকে কবে মেরেছিলাম? বলে নবী আপনি একদিন উঠে চেপেছিলেন। হাদিসের ভাষায় পাওয়া যায় আল্লাহ রসুল যে উটটাতে চাপতে, সে উটটার নবী মহব্বতে নাম রেখেছিলেন আজবা। কি নাম বললাম বাপ? আজবা। এ দেখেন ইমামুল সাহেব উনিও 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তাকে হায়াতে তয়বা সেহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাকে সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি বলছিলাম